বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনে আসছে বড় পরিবর্তন। স্কুল ও কলেজ শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগে যুক্ত হচ্ছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025 এ নির্দেশনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকার প্রয়োজন মনে করলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে প্রতিষ্ঠান প্রধান হিসেবে উপযুক্ত শিক্ষক অথবা বিসিএস ক্যাডার কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিতে পারবে। এছাড়াও নীতিমালার 18 ধারায় বেতন ভাতাদির সরকারি অংশ হিসেবে কর্তন, বাতিলকরণ ও পুনঃছাড়করণ বিষয়ে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় নিম্নোক্ত কারণে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতাদির সরকারি অংশের বরাদ্দ সাময়িক বন্ধ, আংশিক বা সম্পূর্ণ কর্তন কিংবা বাতিল করতে পারবে। শিক্ষক কর্মচারী নিয়োগ সংক্রান্ত অনিয়ম অথবা বেতন ভাতাদির সরকারি অংশ উত্তোলনে অনুচ্ছেদ 18.1-এ বর্ণিত অনিয়মের জন্য সংশ্লিষ্ট শিক্ষক, কর্মচারী অথবা প্রতিষ্ঠান প্রধানের সরকারি অংশের বেতন ভাতাদি প্রাতিষ্ঠানিক এমপিও কোড, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অথবা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সাময়িক স্থগিত করতে পারবে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডির সভাপতির নামসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিস্তারিত প্রতিবেদন প্রেরণ করবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংক্ষুব্ধ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, কর্মচারী অথবা পরিচালনা কমিটির সভাপতি মন্ত্রণালয়ে আপিল করতে পারবে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।